এই তো সেদিন ঢাকার অদূরে অবস্থিত গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে রয়না রিসোর্টে বেড়াতে গিয়েছিলাম। গেটের ভিতরে প্রবেশ করার পরই নজরে পড়ল বিশাল এক বলরুম। সামনেই রয়েছে স্কুটার, গাড়ি, গেস্টদের স্থানান্তর ও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য। দারুণ অনুভূতি, ভিন্ন রকম ফিলিংস। গেটের ডান দিকে ও বাঁ দিকে রয়েছে বিশাল বড় দুটি কার পার্কিং। জায়গাটা বেশ সুন্দর রিসেপশনের প্রবেশদ্বার। রিসেপশনটি যে আধুনিক ডিজাইনে নির্মিত তা দেখেই বোঝা যায়। ক্যামেরায় আমাকে ততটা ভালো দেখায় না জানি, তারপরেও চলুন ভিতরে প্রবেশ করি। ওয়াও, অসাধারণ! বলা যায় রুচিসম্মত মন মানসিকতার ছোঁয়ায় নির্মিত এক টুকরো বালামখানা। এ যেন কোনো মহলের বৈঠকখানা। অপেক্ষা করছে সন্ধ্যা ঘনিয়ে আসার, বসবে জলসার আসর। হয়তো মেতে উঠবে বেহালার করুণ সুর আর রক্ত জমাট আলতা পায়ের মাতাল ঘুঙরু। হায় হায়, কি বলতে কি শুরু করলাম! সৃষ্টিকর্তা আমাকে ধন সম্পদ দান করলে এরকম একটা ড্রয়িং রুম বানাবো ইনশাল্লাহ। রিসেপশনের বাঁ পাশে রয়েছে একটি শু পলিশ মেশিন, একদম ফ্রি, তাই আমিও একটু পলিশ করে নিলাম। এবার চলুন বাহিরটা ঘুরে দেখে আসি। বিশাল বড় স্টেডিয়ামের মতো একটি মাঠ, তার একপাশে বিশাল একটি ওপেন সেমিনার মঞ্চ রয়েছে। বিশাল বড় বড় তাল গাছগুলো মনে করিয়ে দেয় সেই ছোট্টবেলার তাল গাছ কবিতাটি। বাহ, দারুণ একটি রাউন্ড টাইম পাস স্থান। একটি কটেজ, শান বাঁধানো পুকুর ঘাট, গেস্ট আনা নেওয়ার কাজে নিয়োজিত স্কুটি গাড়ি। খেয়াল করেছি রিসোর্টের আশপাশে রয়েছে নানা রকম ফুল ও ফলের গাছ। রয়েছে বিশাল বড় একটি পুকুর, রয়েছে মিনি পার্ক। ছায়াঘেরা পিচঢালা পথ, একটি মিনি সেতু। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ঘাটলা। মনে হচ্ছিল শীতল পাটি বিছিয়ে উপুর হয়ে কবিতা লিখি সহস্র। তোমার তোমাকে কে ছুঁয়েছে, কে ছুঁয়েছিল মন, প্রেমিক যুগল মগ্ন ধ্যানে কে হলো গো আপন। একদিন আমিও হারিয়ে যাব বুকের বাঁ পাশে ব্যথা নিয়ে চিনচিন, হব অচিন। যে ব্যথা দিয়েছে এই অবলা অন্তরে, ক্ষমা করব না তাকে আমি কোনোদিন। চলছে ঝরা পাতাদের মিছিল, ফাগুন এসেছে বলে। আমি ছিলাম, এখন নেই, তবুও দোলনা দোলে। আসবো আবার সময় নিয়ে, সময় পেলে লিখব কবিতা বা উপন্যাস হৃদয়ের শতক্ষত নিয়ে। দারুণ এক ভালো লাগা নিয়ে এলাকাটি গঠিত। এখানে দেখেছি নানা ধরনের ফুল ও ফল গাছের সমারোহ। বড় বড় গাছের ফাঁকে গড়ে উঠেছে দারুণ একটি মিনি পার্ক। অসম্ভব রোদ। সত্যি বাহারি ফুল আর নানা কিছু দিয়ে এই এলাকাটি গঠিত। কটেজের পর কটেজ দিয়ে এলাকায় মানুষ এসে থাকে, রাত্রি যাপন করে, খেলাধুলা করে।
কি অসাধারণ ভালো লাগার একটি জায়গা। ইচ্ছে করলে ফুটবল খেলা যায়, ইচ্ছে করলে ক্রিকেট খেলা যায়, আছে টেনিস খেলার কোর্ট, আছে ব্যাডমিন্টন খেলার স্পেস। অসাধারণ, সত্যি এই জায়গাটি খুব চমৎকার। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও আসবেন, ঘুরে যাবেন, ঘুরে দেখবেন। কখনো কখনো প্রকৃতিকে ভালোবাসতে হয়। প্রকৃতির মাঝে হারিয়ে গেলে প্রকৃতি আমাদের নিরাশ করে না, আশার স্বপ্ন দেখায়। অসম্ভব বাতাস। এক গ্লাস ঠান্ডা জুস হলে ভালো হতো।